আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো দেখতেই পারতেছেন আমি বসুন্ধরার ভিতরে চলে আসছি। তো আজকে আমরা বসুন্ধরার ভিতরে একটু ঘোরাঘুরি করব। সবার প্রথম আরেকটা কথা বলে নেই, যেহেতু আজকে শুক্রবার, তাহলে আমাদের আজকে জুম্মার নামাজটা আদায় করে নিতে হবে। বসুন্ধরা বড় মসজিদ রিচার্জ সেন্টার, ওইখানে আমরা নামাজ পড়ে যখন চলে আসি মেহেদি মাঠের এখানে, তখন মেহেদি মাঠের এখানে এসে দেখি বন্ধুরা এখানে এখনো নামাজ শুরু হয় নাই, এখানে খুতবা চলতেছে। আসলে বসুন্ধরা রিচার্জ সেন্টারে ওইখানে আপনার বসুন্ধরার ভিতরে যতগুলো মসজিদ আছে সব মসজিদের আগে নামাজ শেষ হয়ে যায়, তারপরে আপনার বিভিন্ন স্থানে নামাজ শুরু হয়। আমরা যখন মেহেদি মাঠের সামনে দিয়ে হাঁটতেছিলাম, তখন কিছু লোক দেখে আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে যে আমরা টুপি পাঞ্জাবি পরে নামাজ না পড়ে হাঁটতেছি। কিন্তু তাদেরকে কে বোঝাবে যে আমরা তো নামাজ পড়ে এক জায়গা থেকে আসছি। আর যাই হোক, বসুন্ধরার ভিতরে কোনো আম গাছের বিশাল বড় বড় আম হয়েছে, যাক মাশাল্লাহ। কারণ আমরা এখানে আসছি একটাই কারণ যে 2 দিন যাবৎ আমাদের এলাকায় বৃষ্টি হইতেছে। বৃষ্টির কারণে আজকেও বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি এখনো হয় নাই। আপনার আকাশটা দেখলে বুঝতে পারবেন যে আকাশটা মেঘলা আকাশ। এই মেঘলা আকাশের ভেতরে আসলে হাঁটতে খুবই ভালো লাগে। এই জন্য আর কি আমরা বসুন্ধরার সুলমাইতের যেই রোডটা আছে এইদিকে আমরা একটু হাঁটলাম। হাঁটাচলা করে অলিগলি দেখতেছি, আর বিভিন্ন গাছের আম দেখতেছি যে আম কতটুকু বড় হয়েছে। আমরা আসলে ছোটবেলা থাকতে বসুন্ধরাতে অনেক আম নিয়েছি, অনেক আম খেয়েছি। ছোটবেলায় আমরা যখন কে ব্লকের দিকে যাইতাম বা এন ব্লকের ওই সাইডে যাইতাম, দেখতাম বিভিন্ন আম পড়ে আছে, খাওয়ার মতো কেউ নাই, মালিকানা কেউ নাই। ওইখান থেকে আমরা খাইতাম এবং বাসায় নিয়েও আসতাম। যাওয়ার পথে দেখলাম কিছু ছোট ভাই গাছের উপর বসে আছে। তো এই গাছের ফলটি দেখলে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই গাছের ফলটি হলো এমন একটি ফল, যে ফলটি হলো আপনার ভিতরে থাকে আঠা। এই আঠা দিয়ে আমরা আগে আমাদের ছোটবেলায় যখন বই ছিঁড়ে যেত, তখন এই গাছের আঠা দিয়ে আমরা বই জোড়া লাগাইতাম। এই আঠা দিয়ে আমরা বিভিন্ন ঘুড়ি বানাইতাম, ঘুড়ি বানায় আকাশে ঘুড়ি উড়াইতাম। তো এই গাছের ফলটি দেখার পর শৈশবের কথা মনে পড়ে গেল। তো ছোট বাড়ি দেখলাম এই ফলগুলা বাইরে নিয়ে যাইতেছে। তো এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা খুবই অসাধারণ ডিজাইন করেছে। তো এই ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমাদের পা ব্যথা হয়ে গেছে। তো ভাবলাম এখান থেকে আর হাঁটতে পারবো না, এখন একটা রিক্সা নিয়ে আমরা বাসায় চলে যাই। বাসায় চলে যাওয়ার পর দেখলাম বিভিন্ন গাছে কাঁঠাল, বিভিন্ন গাছে আম। মনে হয় না যে আমি কোনো ঢাকা শহরে আছি বা কোনো একটা বিএপি এলাকাতে আছি। আমার কাছে লাগলো কিছু কিছু সময়ের জন্য লাগলো যে আমি একটা গ্রাম অঞ্চলের গ্রামের ভিতরে আছি। যাই হোক, অবশেষে আমরা ইয়াবির সামনে চলে আসলাম। তো আপনাদের কাছে আমাদের ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।